আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কারণ বাজারে। আপনারা যেমনটি দেখছেন এখানে হাজারো মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন তারা এই মুহূর্তে কারণ বাজারে যে মেইন রোডটি রয়েছে, গোল চত্বরটি রয়েছে, সেটি অবরোধ করে রেখেছেন। তাদের যে দাবি সরকারি সেকেন্ড হ্যান্ড ফোন কেনা বেচা, নতুন ফোন কেনা বেচার যে ভ্যাট ট্যাক্স গুলো আছে সেগুলো অতি শীঘ্রই তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। তাদের যে দাবি সেই দাবিটা যদি মেনে নেয় তাহলে এই রাস্তা অবরোধ ছাড়বে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুরো কারণ বাজার রোডটি এই মুহূর্তে অবরোধ করে রেখেছেন মোবাইল ব্যবসায়ীরা। আপনি দেখছেন রাস্তার মধ্যে টায়ার কাট পোড়ানো হচ্ছে, রাস্তা অবরোধ করেছে। এই মুহূর্তে কোনো যান চলাচল করতে পারছে না এই রোডটি থেকে। আমরা একজন মোবাইল ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করেছি, আপনাদেরকে জানার চেষ্টা করব যে আসলে তাদের আজকের মূল দাবিটা কি এবং তাদের রাস্তা অবরোধ করার কারণটা কি। আসুন আমরা জানি। আমাদের উদ্দেশ্য হলো আমাদের যে আমরা নিজস্ব টাকা দিয়ে আমরা ফোন কিনছি, কিন্তু আমরা এই ফোনগুলো যদি কখনো আমি কারোর দিতেও যাই তখন আমি এই ফোনটা ইউজ করতে পারবো না। মানে সিম রেজিস্ট্রেশন করতে হবে, প্লাস আমাদের প্রত্যেকটা সেটের সাথে একটা সিমের রেজিস্ট্রেশন করা যাবে। আমি যদি এই সিমটা চাই, মানে আমি যদি চাই যে এই সেটটা অন্য কাউকে দিয়ে দিব বা এই সেটটা সেল করে দিব, তখন আমি এটা সেল করতে পারবো না। যদি সেল করতে হয় তাহলে আমাকে আবার পরবর্তীতে এটা ডিরেজিস্ট্রেশন করে পরবর্তীতে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। আর নতুন করে রেজিস্ট্রেশন করতে গেলে আমাকে 57% ট্যাক্স দিতে হবে। ভাই 57% ট্যাক্স বুঝেন, মানে 10,000 টাকার ফোনে আমার 15,700 টাকা দিতে হবে, 5,700 টাকা আমাকে প্রত্যেকটা। যেমন আমি 1 লাখ টাকা দিয়ে ফোন করে আমার 1.5 লাখ টাকা দিয়ে আমার এই ফোনটা কিনতে হবে। তো এইখানে লসটা কার? লসটা হলো সাধারণ যে জনগণ আছে। ভাই আমরা 10,000 টাকা 20,000 টাকা দিয়ে ফোন কেনার মতো আমাদের সামর্থ্য নাই। এখানে যদি 57% ট্যাক্স দেয়, আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ট্যাক্স নেন, আমরা আপনাকে ট্যাক্স দিতে বাধ্য আছি, সমস্যা নাই, কিন্তু ট্যাক্সটা তো পরিমাণ মতো হইতে হবে। আমাদের যদি ট্যাক্স এমন পরিমাণ দেন যাতে আমরা যদি ইউজ না করতে পারি, আমরা এটা কি করব? আমাদের প্রত্যেকের দাবি যে আমাদের এই ট্যাক্সকে কমায় দিতে হবে। অবশ্যই এটা ইন্টারন্যাশনাল, ভাই এটা শুধু বাংলাদেশে যে ফোন ইউজ করে এমনটা না, সারা বিশ্বে ফোন ইউজ করতেছে। কোন একটা রাষ্ট্রে নাই যে এরকম সিস্টেম আছে যেখানে 57% ট্যাক্স দিয়ে মোবাইল ইউজ করতে হয়। ভাই এটা কি বাংলাদেশের মজামূলক নাকি? ভাই আমি তৈয়বকে এটাই বলতে চাইতেছি, তৈয়ব মানে তোমার মাথায় কি একটু পর্যন্ত গিলু নাই? তুমি কি বুঝতে আসো না বাংলার মানুষ এটা খায় না? তুমি যেটা চাই ও তুমি তো বাংলাদেশে আইছো, তুমি উমাইন না মিয়া, তুমি তো উমাইন না, তোমার যাও না, তুমি বাংলাদেশে আইছে সাধারণ জনগণের ভিতরে এই ক্ষোভটা ইউনুসের প্রতি তোমরা এর ক্ষোভটা দেখাই দিতেছো। তোমরা তোমার মাথার ভিতরে কি গিলু নিয়ে আইছো? তোমরা বুঝতেছো না সাধারণ মানুষ এর মুখ খাইতে খাওয়া মানুষ, এরা চাইলে এতগুলো ট্যাক্স বাংলাদেশ সরকারের দিতে পারবে না। ভাই ট্যাক্স দিবে, সামান্য পরিমাণ ট্যাক্স হোক, যেখানে অন্যান্য কোম্পানি 15% ট্যাক্স দিতেছে, ইন্টারন্যাশনাল দিতেছে 10%, এখানে কিভাবে 57% ট্যাক্স হয় বাংলাদেশে? বলেন এটা কি বাংলাদেশের বাইরে নাকি? বিশ্বের বাইরে তো না, বাংলাদেশের 10%, আর আপনি 57% কিভাবে করেন? আপনি ইন্টারন্যাশনাল ট্যাক্স 10%, আপনি 57% কিভাবে করেন? আপনি কি বাংলাদেশের বাইরে নাকি? ইন্টারন্যাশনাল বাইরে? আপনি কোন কি জেট মিয়া? আপনি 57% কেন করেন না? অতি বাংলাদেশি ভাষী না, অতি বাংলাদেশি নাগরিক না মিয়া, আপনি তো রোহিঙ্গা। মানুষের কাছে এমন আইন শ্রদ্ধা সবকিছু রাখেন, তারপর আপনি কাজ করেন। আপনি উপদেষ্টা মানি, আপনি উপদেষ্টা, আপনি যাই যাবেন না কেন, আপনি আমাদের টাকায় চলেন, আপনার টাকা দিয়ে আমরা চলি না, আমাদের ব্যবসায়ী ভাই। আমরা বারবার বসছি ভাই, এরা কোনো কথা কোনো কিছু বলতেছে না। আমরা বারবার ওদের সাথে বসা হয়েছে, আমাদের যারা কর্মকর্তা আছে আমাদের কোনো কথা এরা কানে নিতেছে না। আমাদের যারা কর্মকর্তা আছে ওরা বসছে, ওরা কোনো কথাই শুনতেছে না। আর আমাদের ভাই একটাই কথা, ভাই আমাদের মানতে হবে। এটা আমাদের শুধু এখানে ব্যবসায়ীদের না ভাই, সাধারণ জনগণের ভাই, এটা ভাই সবার ভাই এটা ক্ষতি হচ্ছে ভাই, এটা বুঝতে হবে। ধন্যবাদ।